হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আর আমাদের পাশে এইভাবে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের গল্পটা দুর্দান্ত মজাদার হতে চলেছে। গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই পাখি, তোর কি হয়েছে রে বুনু? এরকম মুখ কালো করে বসে আছিস কেন? আমি কেন মন খারাপ করে বসে আছি? এখন তোকে তার কৈফিয়ত দিতে হবে না? পাখি, এরকম করে বলিস না রে বোন। রকি তো তোকে কত ভালোবাসে, ওইরকম করে বলছিস কেন ওকে? তোর কি হয়েছে তুই আমাকে বল। তুই কেন মুখ কালো করে বসে আছিস বল তো বোন। আমার ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে। কেউ আমাকে ডিস্টার্ব করিস না, তোরা তাদের মধ্যে থাক না। আজ তো ভূত চতুর্দশী। আজকে দুপুরবেলা আমরা 14 রকমের শাক খেলাম তাহলে। আর এই দেখ, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। মা, পিসিমণি, ঠাম্মি সবাই গেল তো ঘরে রেডি হতে, এক্ষুনি চলে আসবে। সেই দিন পিসিমণি 14টা প্রদীপ বানিয়েছিল না, 14টা প্রদীপই আজকে জ্বালানো হবে। তুই কি ভুলে গেছিস গতবার আমরা কত মজা করেছিলাম? মজা করেছিলাম, আগের বারও প্রথম মন খারাপ করে বসেছিলাম, সেটা মনে করতো। ও, এবার বুঝতে পেরেছি তুই কেন রাগ করেছিস। আমারও একটু মন খারাপ হচ্ছে রে বোন। দেখেছিস তো দিদিভাই, বাবাও আমাদের আর ভালোবাসে না। তোরা এরকম করে কেন কথা বলছিস? কি হয়েছে আমাকে তো বলবি। কি তোকে অত শুনতে হবে না, ও কিছু নয়। এ কি, এক্ষুনি তো সন্ধে নামবে। হ্যাঁ, 14 প্রদীপ জ্বালা হবে বাড়িতে। সবাই তো বাড়িতে রেডি হচ্ছে, আর বাচ্চারা এইখানে এরকম মুখ কালো করে বসে আছে। কি ব্যাপার, আমার মেয়েগুলোর কি হলো? যাই দেখি তো কি হয়েছে। কাকিমা, এত মুখ কালো করে কেন বসে আছো? তোমাদের কি হয়েছে? তোতারও মনে হচ্ছে মনটা খারাপ। কি হয়েছে রে তোতা মা? আমাদের আর কেউ ভালোবাসে না, জানো তো বাবা? তুমি আর আমাদের আগের মতো ভালোবাসে না। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে? আমাকে বলবি তো। যদি তুমি আমাদের ভালোবাসতে তাহলে তোমাকে বলতে হতো না, তুমি ঠিক বুঝে নিতে। মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি আমার মেয়েদের মন খারাপের কারণ। কিরে রাকি, তুই কি কিছু বুঝতে পারছিস? কাকু, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আরে, আমার মেয়েদের আমি এখনো বাজি কিনে দিইনি, সেই জন্য তো আমার দুই মেয়ের এত মন খারাপ। কিরে মা, তাই না? আমি ঠিক বলেছি না? বাবা, তুমি খুব পচা হয়ে গেছো। আগের বার জানো তো, আমরা কান্না করেছিলাম, তারপরে তাতে আমাদের বাজি কিনে দিয়েছিল। আমরা ভেবেছিলাম তুমি এই বছর এসেছো, তুমি ঠিক আমাদের মন মতো বুঝে বাজি কিনে দেবে, কিন্তু কি মা, তোমরা কি ভাবলে যে আমি তোমাদের বাজি কিনে দেবো না? এবারও তোমাদের গতবারের মতো কান্নাকাটি করতে হবে, তারপর বাজি কিনে দেবো? আরে ধুর পাগলির দল, তোদের এবার আমি অনেক বাজি কিনে দেবো। কিন্তু একটা কথা আছে, সিক্রেট কথা, সবাইকে শুনতে হবে আর মনে রাখতে হবে, আর কাউকে বলা যাবে না কিন্তু। কি কথা বাবা, কি কথা? আচ্ছা, কাউকে কিন্তু বলা যাবে না, মনে থাকবে তো? হ্যাঁ বাবা, মনে থাকবে। বলো না বাবা, কি কথা? শোনো, আমি অনেক বাজি কিনে দেবো, কিন্তু মাকে আগে থেকে তোমরা কিচ্ছু বলবে না। আর ঠিক কালী পুজোর রাতে আমি বাজি নিয়ে আসবো। আগে থেকে তোমরা কিচ্ছু বলবে না, আর একদম মন খারাপ করে থাকবে না। তোমরা যেমন হাসি খুশি আনন্দে থাকো, ঠিক তেমনি থাকবে। আর বাজি নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করবে না। আমি সময় মতো তোমাদের ঠিক বাজি এনে দেবো। আমি কতদিন পর দীপাবলিতে বাড়িতে আছি, আর আমার মেয়েদের বাজি কিনে দেবো না, তাই কি হয়? প্রচুর বাজি কিনে দেবো। তাছাড়া রকিরও তো এটা আমাদের সঙ্গে প্রথম কালী পুজো, ও তো বাজি ফাটাবে। কিরে রকি, তুই আগে কখনো বাজি ফাটিয়েছিস কালী পুজোতে? না কাকু, আমি তো ঠিক করে খেতেই পেতাম না। তা আমাকে আর বাজি কি কিনে দেবে বলো? আচ্ছা রে রকি, ওসব পুরনো কথা ভেবে আর মন খারাপ করিস না। এবছর আমরা প্রচুর বাজি কিনবো, আর সবাই মিলে অনেক আনন্দ করে বাজি ফাটাবো। আমিও এবারে বাজি ফাটাবো প্রথম। আচ্ছা আচ্ছা, এত চিৎকার করিস না, মা বেরিয়ে আসবে তো। কি হলোটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি তোমাদের? তোমাদের চিৎকারে তো ঘরে টেকা যাচ্ছে না, আমাকে বাইরে বেরিয়ে আসতে হলো। এত চিৎকার কিসের? হ্যাঁ, আর কি যেন শুনলাম বাজি বাজি, কি হয়েছে গো? বাচ্চারা তখন থেকে বলছি চুপ করতে, চুপ চুপ। না না পড়ি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো, বাজি নিয়ে কোনো কথা হয়নি। এমনি আমরা বলছিলাম এক্ষুনি তুমি 14 প্রদীপ জ্বালবে না, সেটাই বলছিলাম। কই মা দিয়া কোথায়? নাও, সন্ধে তো হয়ে এলো, 14 প্রদীপ জ্বালো। আচ্ছা, কিছু না হলেই ভালো। ওই তো মার দিয়ে আসতে আসুক, তারপরে এই প্রদীপগুলোই তেল ঢালতে হবে। আরে বৌমা, সন্ধে তো হয়ে এলো। নাও নাও, প্রদীপে এবার তেল ঢালো, সলতে দাও,
তারপর তো প্রদীপ জ্বালতে হবে। হ্যাঁ মা, এই তো আমি এক্ষুনি সব প্রদীপে তেল দিয়ে দিচ্ছি। আরে ছোট খোকা, তুই এক্ষুনি বাড়ির সব লাইটগুলো বন্ধ করে দিলি কেন? লাইটগুলো জ্বাল, তারপর প্রদীপগুলো জ্বালি, সব জায়গায় সাজানো হোক, তখন না হয় বাড়ির আলোগুলো নিভিয়ে দিস। আচ্ছা মা, নাও আলো জ্বেলে দিলাম। এবারে এই যে দেখো, সব প্রদীপে তো তেল দিয়ে দিয়েছে। নাও। ও মা, এবারে সলতেগুলো সব দিয়ে দাও দেখি, একটা একটা করে। 14টা প্রদীপ, 14টা সলতে লাগবে তো। এখানে 14টা সলতে আছে তো? হ্যাঁ মা, 14টা শুলতেই আছে। দেখুন না, যদি কম পড়ে ঘরে তো আরও আছে, ঘর থেকে না হয় নিয়ে নেবো। আপনি এত চিন্তা করছেন কেন মা? আমি তো আছি, আপনাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। জানি বৌমা, তুমি যতক্ষণ আছো আমাকে কোনো দিকেই দেখতে হবে না কো। যাই যাই, পাখি দিদি মায়ের বাবা বাড়ি যাই, তোর প্রদীপ দাদা চালবে, আমি দেখতে দেখবো। দিদুন, আমি তো চলে এসেছি। খুব ভালো করেছো দাদু ভাই। ওই দেখো তোমার মামি আর মাসিমণি প্রদীপ জ্বালবে এক্ষুনি, সলতে দিচ্ছে প্রদীপে। মা, এই দেখুন সব প্রদীপে আমি তেল আর সলতে দিয়ে দিয়েছি। এবার তাহলে প্রদীপগুলো জ্বেলে দিই মা। হ্যাঁ বৌমা, জালো, দেখো অন্ধকার হয়ে এলো তো। হ্যাঁ মা, এই তো দেখুন না, এক্ষুনি সব প্রদীপ জ্বেলে দেবো। প্রদীপ জ্বালতে আর কতক্ষণ লাগবে? দিয়া, তুমি ওই দিকের প্রদীপগুলো জ্বালো তো। মা, এই দেখুন 14 প্রদীপ জ্বেলে দিয়েছি। এবারে তাহলে পুরো বাড়িটা সাজিয়ে দিই মা। হ্যাঁ বৌমা, আমার কাছে তো সোনার কি আছে, দিয়ে দাও। প্রথমে তুলসী মঞ্চে একটা প্রদীপ দাও। চলো দিয়া, আমরা দুজনে মিলে সব প্রদীপগুলো দিয়ে দিই। হ্যাঁ বৌদি, চলো। মামা, আমিও দেবো তোমাদের সাথে। আচ্ছা, সাবধানে, আগেবার কিন্তু হাতে তোমার ছাকা লেগে গেছিলো, খুব সাবধানে। আচ্ছা, প্রথম প্রদীপটা তুলসী তলায় দিতে হয়, এই তুলসী মঞ্চে দিয়ে দিলাম। দিয়া, সব জায়গায় একটা করে প্রদীপ দিয়ে দাও সুন্দর করে সাজিয়ে। হ্যাঁ বৌদি, এই তো দিচ্ছি তো। হ্যাঁ, ওখানে একটা রাখো, ওই গরুর ঘরের ওখানে একটা দিয়ে দিও, ঠিক আছে? আমার মামি দি, হ্যাঁ হ্যাঁ, দাও। এইখানটায় রাখলাম। হ্যাঁ, একদম গরুগুলোর সামনে দিয়ে দাও, এই তো। হ্যাঁ, এখানে একটা দিয়ে দাও। এই তো। মা, দেখে নিন তো আর কোথাও দিতে বাকি আছে নাকি? না না বৌমা, খুব সুন্দর হয়েছে। সাহেব বাবা, এবারে সব লাইটগুলো বন্ধ করে দিয়ে দেখি। এই দেখ, বাড়িটা এবারে কত সুন্দর লাগছে। ভূত চতুর্দশীতে চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে আমার বাড়িটা দেখ আলোয় আলোকিত হয়ে উঠেছে। কত সুন্দর দেখা যাচ্ছে। সত্যি মা, আমি তো অনেক বছর দীপাবলিতে বাড়িতে ছিলাম না, এবারে কিন্তু মনটা আমার খুব ভালো হয়ে গেছে। দিয়া এত সুন্দর প্রদীপ বানিয়েছে, আর প্রদীপগুলো যা সুন্দর করে কালার করেছে না, এত সুন্দর দেখতে লাগছে। দেখো, লাল, সবুজ, বেগুনি, সাদা, কত কত রকমের প্রদীপ জ্বলছে। সত্যি বাড়িটার একদম অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। আরে দাদা, আগেরবার সন্ধ্যাবেলা আমি বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে গেছিলাম, বাড়ি ফিরে এসে দেখছি বাড়িটা এত সুন্দর লাগছে, কিন্তু বেশিক্ষণ দেখতে পারিনি। ওই জন্যই তো এবার বাড়ি থেকে কোথাও বেরোলাম না, বাড়িতেই থাকলাম। সত্যি রে দাদা ভাই, দেখ কত সুন্দর লাগছে বাড়িটা দেখতে। বৌদি, সত্যি খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে। হ্যাঁ দিয়া, সবই তোমার জন্য। তুমি এত সুন্দর প্রদীপ বানিয়েছো বলেই তো আমাদের বাড়িটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। সত্যি কত সুন্দর লাগছে দেখো, দেখতে খুব ভালো লাগছে। আজকের দিনে এইরকম বাড়িটা সাজালে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। পুরো বাড়িটা একদম প্রদীপের আলোয় আলোকিত হয়ে গেছে। আমি তো কোনোদিনও এগুলো দেখিনি, আমার তো খুব ভালো লাগছে কাকাই। পাখি, তুমি সবসময় দাদাভাইয়ের সঙ্গে ওরকম করে কেন কথা বলো? ওরকম করে বলতে নেই, দাদাভাই তো দেখে আনন্দ হচ্ছে, সেটাই তো বলেছে। ওরকম করে বললো না মা। তো বন্ধুরা, দেখতেই পেলে ভূত চতুর্দশীর দিনে আমরা কত সুন্দরভাবে আজকের দিনটা পালন করলাম। 14 প্রদীপ জেলে সারা বাড়ি আলোয় আলোকিত করে দিয়েছি।
তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী গল্প নিয়ে। তো তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো, আর সর্বদা আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।